অনেক পুরনো দিনের কথা, যখন নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে এক জেলে বাস করত, যার নাম ছিল ইউসুফ। ইউসুফের বয়স হয়তো ৩৫ বছর হবে, কিন্তু তার বাবার একটি কথা তার চেহারায় ফুটে থাকত। তার বাবা তাকে বলেছিলেন, ইউসুফ বাবা, নদী হল এক বিরাট ধৈর্যের নাম। তুমি এর সাথে লড়াই করবে না, বরং এর সাথে বয়ে যাবে। আর ইউসুফ এই কথাটি নিজের মনে এমনভাবে গেঁথে নিয়েছিল যে তা তার আত্মার অংশে পরিণত হয়েছিল। কিন্তু আজ যখন সে একই পথ ধরে হাঁটছিল, তখন তার পদক্ষেপে সেই পুরনো ছন্দ ছিল না। আজ তার পা ছিল ভারী, অনেক ভারী। রাতে যা ঘটেছিল তা তার বুকে একটা পাথরের মতো চেপেছিল, যা প্রতিটি শ্বাসের সাথে আরও ভারী হয়ে উঠছিল। রাতে তার স্ত্রী জুবায়দা যা বলেছিল তা এখনও তার কানে বাজছিল। জুবায়দা সেই গ্রামেরই মেয়ে ছিল, যার সাথে ইউসুফ ৮ বছর আগে বিয়ে করেছিল। সেই সময়ে জুবায়দার বাবা বলেছিলেন, আমার মেয়েকে খুব যত্নে রেখো ইউসুফ, জুবায়দা খুব নাজুক। আর ইউসুফ তখন সত্যি মন থেকে সেই কথা দিয়েছিল। সে জুবায়দাকে ভালোবাসত, এক পবিত্র ও খাঁটি ভালোবাসা, যেমন কোনো নদী তার তীরকে ভালোবাসে। কিন্তু ৮ বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। জুবায়দা বদলে গিয়েছিল, বা হয়তো জুবায়দা সবসময়ই এমন ছিল এবং ইউসুফের ভালোবাসার আলোয় সে তা দেখতে পায়নি, যা আজ স্পষ্ট দেখা যাচ্ছিল। রাতে ইউসুফ যখন নদী থেকে খালি হাতে ফিরেছিল, তখন তার কাছে শুধু একটা ছোট মাছ ছিল। বর্ষার মরশুমে নদী ফুঁসে ওঠে এবং মাছেরা গভীর জায়গায় লুকিয়ে যায়। এই কথা প্রত্যেক জেলেই জানত। এই কথা সেই প্রত্যেক মানুষের জানা থাকে যে কখনো নদীর তীরে সময় কাটিয়েছে। কিন্তু জুবায়দা এটা জানত না, বা হয়তো সে জানতে চাইত না। ইউসুফ যখন ঘরের চৌকাঠে পা রেখেছিল, তখন সে দেখল জুবায়দা খাটিয়ায় বসে আছে, আর তার চোখে এমন এক আগুন ছিল যা কোনো খুশির আগুন নয়, বরং এক পুরনো রাগের আগুন ছিল, যা অনেক দিন ধরে চলছিল। ইউসুফ যখন তার হাতে ধরা সেই ছোট্ট মাছটি দেখালো, তখন জুবায়দার চোখ প্রথমে সেটার দিকে গেল, তারপর তার চেহারার দিকে গেল, আর তারপর সে মুখ ফিরিয়ে নিল। ঘরে এক গভীর নীরবতা ছিল, এত গভীর যে বাইরের ঝিঝি পোকার শব্দ ঘরের ভেতর আসছিল। ইউসুফ ধীরে করে জালটা একপাশে রাখল এবং হাত ধোয়ার জন্য পানির কলসির দিকে এগোল। তখন জুবায়দার কণ্ঠ শোনা গেল। জুবায়দা বলল, বাস এটাই এনেছ? শুধু একটা মাছ, এক টুকরো ছোট মাছ, যা দেখে হাসিও পায় না। ইউসুফ ফিরে তাকাল। তার চোখে ছিল ক্লান্তি, গভীর ক্লান্তি। সে ধীরে করে বলল, বৃষ্টি হচ্ছে জুবায়দা, নদীর পানি বেড়েছে, আজ মাছ এভাবেই মিলেছে। জুবায়দা যেন এটা শুনতেই পায়নি। সে উঠে দাঁড়াল এবং 2 হাত নিজের কোমরে রাখল। সে বলল, আমার কি জানার দরকার নদীর পানি বেড়েছে নাকি কমেছে? আমি তো শুধু এটা জানি যে ফাতিমার স্বামী কাল তাকে নতুন চুড়ি এনে দিয়েছে। আমি এটা জানি যে সালমার ঘরে প্রতি সপ্তাহে মাংস রান্না হয়। আর আমি এটা জানি যে তুমি যা আয় করো তা দিয়ে আমার একজোড়া জুতোও হয় না। ইউসুফ তখন কিছু বলল না। সে শুধু হাত ধুল। পানি ঠান্ডা ছিল এবং তার খসখসে হাতের তালুতে সেই শীতলতা ছড়িয়ে পড়ল। কিন্তু তার বুকের যে জ্বলন ছিল তা নিভল না। সে বলল, জুবায়দা, আমি আজ সারাদিন নদীতে কাটিয়েছি, কাল আবার যাব। কিন্তু জুবায়দা থামল না। তার কথাগুলো এমন ছিল যেন তাতে আজ পুরো ৮ বছরের কষ্ট জমা হয়েছিল, যা সে আজ বের করার সিদ্ধান্ত নিয়েছিল। সে বলল, কাল কাল কাল, প্রতিদিন এটাই শুনি যে কাল হবে, কাল বেশি মাছ পাওয়া যাবে, কাল টাকা আসবে, কিন্তু সেই কাল আর কখনো আসে না। আমার বাবা যখন আমাকে তোমার হাতে তুলে দিয়েছিলেন, তখন আমি কি করে জানতাম যে আমি এমন এক জেলের বউ হব যার ঘরে কখনো শান্তিতে এক টুকরো রুটিও জুটবে না? এই কথাটা যখন জুবায়দার মুখ থেকে বেরোল, তখন ইউসুফের বুকে যেন কিছু একটা ভেঙে গেল। এমন এক শব্দ যা বাইরে থেকে শোনা গেল না, কিন্তু তার ভেতরে খুব স্পষ্টভাবে শোনা গেল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর সে ওই একটা মাছ তুলে নিল, সেটা রান্না করল, রাতে ছেলে হারুনকে খাওয়ালো। হারুনের বয়স ছিল 7 বছর। বাবার চোখে কি ছিল তা হয়তো সে বুঝতে পারছিল না, কিন্তু বাচ্চাদের একটা জন্মগত বোধ থাকে। সে তার ছোট ছোট আঙুল দিয়ে ইউসুফের হাত ধরল এবং বলল, আব্বু, কি হয়েছে? ইউসুফ তার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু না বাবা, খাবার খেয়ে নাও। আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন ইউসুফ বাইরে চত্বরে গিয়ে বসল। আকাশে মেঘ ছিল, আর মাঝে মাঝে কোথাও কোনো তারা চোখে পড়ছিল, যেন অন্ধকারের মাঝে এক ছোট্ট আশা। ইউসুফ তার 2 হাত তুলল এবং ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি কখনো তোমার কাছে অভিযোগ করিনি, আমি কখনো বলিনি যে তুমি আমাকে কম দিয়েছ, কিন্তু আজ আমার হৃদয় অনেক ভারী, এত ভারী যে আমি এটা বইতে পারছি না। হে প্রভু,
আমি প্রতিদিন সকালে তোমার নাম নিয়ে নদীতে পা রেখেছি, আমি প্রতি রাতে তোমার শুকরিয়া আদায় করেছি। তাহলে আমার ঘরে এই শূন্যতা কেন, এই জ্বলন কেন? আমার স্ত্রীর মনে আমার প্রতি এই ঘৃণা কেন? হে আল্লাহ, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে শুধু এইটুকু বলে দাও, আমি কি করব? সেই রাতে নদীর শব্দ দূর থেকে আসছিল, পানির স্রোত যা একটা ছন্দে ছিল, আর ইউসুফ সেই শব্দ শুনতে থাকল যতক্ষণ না তার চোখ ভারী হয়ে এলো। সে সেখানেই চত্বরে মাথা নিচু করে ঘুমিয়ে পড়ল। সকালে যখন সে উঠল, তখন আকাশে সেই আবছা আলো ছিল যা ফজরের আগে আসে। সে উঠল, অজু করল, নামাজ পড়ল, আর তারপর নিজের জাল তুলে নিল। সে ফিরে ঘরের দিকে তাকাল, দরজা বন্ধ ছিল। জুবায়দা হয়তো ঘুমাচ্ছে, হারুন ঘুমাচ্ছে। সে একটা গভীর দীর্ঘশ্বাস নিল এবং হাঁটা শুরু করল। আজকের পথটা তার কাছে কিছুটা অন্যরকম লাগছিল। গ্রামের সেই গলিগুলো যা সে হাজারবার মেপেছে, আজ যেন তাকে এক অচেনা মানুষের মতো দেখছিল। প্রথম মোড়েই ছিল সেই পুরনো অশ্বত্থ গাছটা, যার শেকড়গুলো মাটির ওপর বেরিয়েছিল যেন কোনো বৃদ্ধের আঙুল। ইউসুফের মনে পড়ল, সে যখন ছোট ছিল তখন সেই অশ্বত্থ গাছের নিচেই তার বাবার সাথে বসত, আর তার বাবা তাকে নদীর গল্প শোনাতেন। বাবা বলতেন, নদীতে প্রতিটি মানুষের ভাগ্যের পানি বয়ে যায়। যে ধৈর্য ধারণ করে সে সেখান থেকে নিজের অংশ ঠিকই বের করে নেয়। ইউসুফ তার বাবার মিষ্টি গলায় সেই কথাগুলো শুনত আর ভাবত যে একদিন সেও এই অশ্বত্থ গাছের নিচে বসে নিজের ছেলেকে এই কথাগুলোই শোনাবে। কিন্তু আজ সেই অশ্বত্থ গাছ তাকে দেখছিল, আর ইউসুফের পা তার কাছে থামল না। সে এগিয়ে যেতে থাকল। সামনে গলির মোড়ে হামিদের দোকান ছিল। হামিদ আটা আর লবণের ব্যবসা করত। তার দোকান এখনো বন্ধ ছিল, কিন্তু বাইরে রাখা পাথরের ওপর হামিদের ছেলে নাদির বসে ঢুলছিল। নাদিরের বয়স হয়তো 12 বছর হবে। ইউসুফের মনে পড়ল যে নাদির মাঝে মাঝে তার ঘরে আসত আর হারুনের সাথে খেলত। নাদির যখন ইউসুফকে দেখল, তখন ঘুম জড়ানো চোখ মুছতে মুছতে বলল, চাচা, এত সকালে যাচ্ছেন? ইউসুফ একটুখানি হাসল এবং বলল, নদী সকালের অপেক্ষা করে না নাদির। নাদির আর কিছু বলল না। সে আবার ঢুলতে লাগল। ইউসুফ এগিয়ে গেল। গলির শেষে একটা ভাঙা দেওয়াল ছিল, যেখান থেকে গ্রাম শেষ হতো আর খোলা মাঠ শুরু হতো, যার ওপারে ছিল নদী। যেই ইউসুফ সেই দেওয়াল পার হল, এক ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো। বৃষ্টির সেই গন্ধ তখনও বাতাসে রয়ে গিয়েছিল, মাটির গন্ধ যা পানির সাথে মিশে এক অন্যরকম সুগন্ধে পরিণত হয়। ইউসুফ সেই গন্ধ বুক ভরে নিল, আর এক মুহূর্তের জন্য তার চোখ বন্ধ হয়ে গেল। এই গন্ধ তাকে সেই দিনের কথা মনে করিয়ে দিল, যেদিন তার বাবা তাকে প্রথমবার নদীতে নিয়ে এসেছিলেন। ইউসুফ তখন খুব ছোট ছিল, হয়তো 6 বা 7 বছরের। তার বাবা তার হাত ধরে রেখেছিলেন এবং নদীর তীরে দাঁড়িয়ে বলেছিলেন, দেখো ইউসুফ, এই নদী আল্লাহর এক অনেক বড় নেয়ামত। এতে এত মাছ আছে যত আকাশে তারা আছে। শুধু একটা কথা মনে রেখো, যা কিছু পাও তার ওপর শুকরিয়া আদায় করো, কারণ যে শুকরিয়া আদায় করে না তার কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নেওয়া হয়। ইউসুফ সেদিন তার বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা, আমরা যখন শুকরিয়া আদায় করি তখন কি আল্লাহ সত্যি দেখেন? বাবা হেসে বলেছিলেন, বাবা, আল্লাহ তো তখনও দেখেন যখন তুমি শুকরিয়া আদায় করো না, আর এ কারণেই তিনি সবচেয়ে বড়। আজ সেই স্মৃতিগুলো ভাবতে ভাবতে ইউসুফের পা নদীর তীরে পৌঁছে গেল। সে তার জুতো খুলল। মাটি তখনও ভেজা ছিল, আর তার পায়ের আঙুলের মাঝে নরম মাটি ঢুকে গেল। সে জাল কাঁধ থেকে নামিয়ে হাতে নিল। নদীর পানির রং আজ গাঢ় ছিল, রাতের বৃষ্টি পানিতে গুলিয়ে দিয়েছিল, আর নদীটা একটা পুরনো জাফরানি রঙের শাড়ির মতো ঢেউ খেলছিল। ঢেউগুলো ছোট ছোট ছিল, কিন্তু তাতে একটা শক্তি ছিল। ইউসুফ তার হাত তুলল। সে ধীরে করে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, আর জাল বাতাসে উড়ল, নদীর ওপর ছড়িয়ে পড়ল, এবং পানি তাকে নিজের কোলে টেনে নিল। ইউসুফ সেখানে দাঁড়িয়ে রইল, জালের দড়ি হাতে ধরে। তার চোখ ছিল পানির দিকে, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। সে ভাবছিল, জুবায়দা যা বলেছে তা কি ঠিক ছিল? সে কি সত্যিই একজন ব্যর্থ স্বামী? সে কি তার স্ত্রীকে সেই খুশি দিতে পারছিল না যার সে হকদার ছিল? এই প্রশ্নগুলো তার বুকে কাঁটার মতো বিঁধছিল। তখনই পেছন থেকে একটা শব্দ এলো। সে ফিরে তাকালো। সে ছিল বৃদ্ধ রাহিমউদ্দিন, যে গ্রামের সবচেয়ে পুরনো জেলে ছিল। তার বয়স 70-এর কাছাকাছি হবে। তার দাড়ি সাদা ছিল, আর চোখ ছোট কিন্তু খুব তীক্ষ্ণ ছিল, যেন কেউ পাথরের মাঝে দুটো চকচকে তারা বসিয়ে দিয়েছে। রাহিমউদ্দিনও নিজের জাল নিয়ে এসেছিল, আর যখন সে ইউসুফকে দেখল, সে তার কাছে এলো। রাহিমউদ্দিন বলল,
আরে ইউসুফ, আজ তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি রাতে ঘুমাওনি। ইউসুফ দৃষ্টি অবনত করল, বলল, বৃষ্টি ছিল চাচা। রহিমউদ্দিন এক ছোট দীর্ঘশ্বাস ফেলল আর বলল, ইউসুফ, আমি ৭০ বছর ধরে নদীর তীরে আছি। বৃষ্টিকে আমি চিনি আর মানুষের চোখকেও চিনি। বৃষ্টি চোখে এমনভাবে বসে না, ঘরের কষ্ট বসে। ইউসুফ কিছু বলল না। রহিমউদ্দিনও চুপ রইলেন। তিনি নিজের জাল পানিতে ছুড়লেন আর বললেন, আমিও আমার জীবনে অনেক কিছু দেখেছি বাবা। নদী আমাকে এটা শিখিয়েছে যে যে পানির সাথে বয়ে যায় সে ক্লান্ত হয় না, যে এর সাথে লড়াই করে সে ডুবে যায়। ইউসুফ ধীরে করে বলল, কিন্তু চাচা, যখন নিজের ঘরই তোমাকে ডোবাতে শুরু করে তখন? রহিমউদ্দিন তার দিকে তাকালেন। তার চোখে এক পুরনো বোঝা পড়া ছিল। তিনি বললেন, বাবা, ঘর কখনো ডোবায় না। ঘরে বসবাসকারী মানুষরাই কখনো কখনো নিজেদের অজান্তে একে অপরকে ডোবায়, আর তার সমাধানও ওই ঘরেই থাকে। ইউসুফের মনে এই কথাটা দাগ কাটল, কিন্তু সেই মুহূর্তে এর মানে সে বুঝতে পারল না। ঠিক তখনই তার জালে একটা নড়াচড়া হলো। সে দড়ি টানল, জাল পানির বাইরে এলো, আর তাতে কিছু ছিল। মাছ। ৫-৭টা নয়, পুরো 10টা ভালো বড় মাছ, যা জালে ছটফট করছিল। ইউসুফের চোখ চকচক করে উঠল। রহিমউদ্দিন দেখলেন এবং হাসলেন, বললেন, দেখলে বাবা, নদী শুনেছে। ইউসুফ জাল মাটিতে রাখল, মাছগুলো গুনল, তার ঠোঁট নড়ে উঠল। সে ধীরে করে বলল, আলহামদুলিল্লাহ। কিন্তু ঠিক তখনই দূর থেকে একটা শব্দ এলো, একটা বাচ্চার গলা, চিকন এবং ভীত। ইউসুফ শব্দের দিকে তাকাল। সে ছিল হারুন। হারুন নদীর তীরের দিকে দৌড়ে আসছিল। তার পা খালি ছিল এবং তার চোখ লাল ছিল, যেন সে কেঁদেছে। তার শ্বাস আটকে আসছিল। ইউসুফ সাথে সাথে মাছগুলো ছেড়ে ছেলের দিকে দৌড়াল। সে হারুনকে ধরল এবং হাঁটু গেড়ে তার সমান হয়ে বসল। সে ছেলের কাঁধ ধরে বলল, হারুন, কি হয়েছে বাবা? হারুনের শ্বাস তখনও দ্রুত ছিল। সে বলল, আব্বু, আম্মি। ইউসুফের বুক এক মুহূর্তের জন্য থেমে গেল। সে বলল, কি হয়েছে আম্মির? হারুন বড় বড় চোখে বাবার দিকে তাকালো এবং বলল, আম্মি খুব কাঁদছেন আব্বু, আর তিনি বলছেন যে তিনি এই ঘর ছেড়ে চলে যাচ্ছেন। নদীর ঘেউ পেছনে আছড়ে পড়ছিল, একের পর এক, কিন্তু ইউসুফের কানে শুধু একটা শব্দ ছিল, হারুনের সেই কাঁপতে থাকা গলা। আর সেই গলার স্বরে এমন একটা কষ্ট ছিল যা যে কোনো বাবাকে ভেঙে দেয়। ইউসুফের পা যেন মাটিতে গেঁথে গেল। হারুনের সেই কাঁপতে থাকা গলা তার কান হয়ে সোজা তার বুকে নেমে গিয়েছিল, আর সেখানে গিয়ে এমন এক ব্যথার জন্ম দিয়েছিল যা সে ভাষায় প্রকাশ করতে পারত না। সে হারুনকে নিজের 2 হাতে জড়িয়ে ধরল। বাচ্চাটার ছোট শরীর কাঁপছিল, তার শ্বাস তখনও দ্রুত ছিল, আর তার গালে কান্নার দাগ ছিল যা শুকিয়ে গিয়েছিল। মানে সে অনেকক্ষণ ধরে কাঁদছিল, হয়তো রাত থেকে। ইউসুফ তাকে বুকে জড়িয়ে ধরল এবং তার পিঠে হাত বোলাতে লাগল। তার নিজের হাত কাঁপছিল, কিন্তু সে তা আটকে রেখেছিল, কারণ বাবাকে কাঁপতে দেখলে ছেলে আরও ভেঙে পড়বে। রহিমউদ্দিন চাচা একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তিনি কিছু বললেন না, শুধু চোখ নামিয়ে নিলেন। কিছু কষ্ট এমন হয় যেগুলোতে অন্য কারো শব্দের প্রয়োজন হয় না। ইউসুফ হারুনকে নিজের কাছ থেকে আলাদা করল। সে ছেলের মুখটা 2 হাতে ধরল এবং তার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে বলল, বাবা, আম্মি কি বলেছে ঠিক ঠিক বলো, কি বলেছে সে? হারুন তার নাক টানল, তার চোখ আবার জলে ভরে গেল। সে বলল, আব্বু, আম্মি সকাল থেকে খুব চুপ ছিল। তারপর সে তার বড় কাপড়ের বিছানাটা তুলল আর তাতে নিজের জিনিস বাঁধতে লাগল। আমি জিজ্ঞেস করলাম তো বলল যে নানার বাড়ি যাচ্ছে। আমি বললাম যে আমিও যাব, তো বলল না, তুমি তোমার আব্বুর কাছে থাকো। আমি কাঁদতে লাগলাম, তো সে বলল যে কেঁদো না, কিন্তু আব্বু, তার চোখও লাল ছিল। ইউসুফ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার ভেতর একটা ঝড় বইছিল, কিন্তু বাইরে সে নিজেকে একেবারেই শান্ত রেখেছিল। সে হারুনের মাথায় হাত রাখল এবং বলল, ঠিক আছে বাবা, তুমি এখানে চাচা রহিমউদ্দিনের কাছে বসো, আমি আসছি। রহিমউদ্দিন হারুনকে নিজের কাছে ডেকে নিলেন। বৃদ্ধ জেলে বাচ্চাটার হাত ধরলেন এবং তাকে নিজের পাশে বসিয়ে নিলেন। ইউসুফ একবার রহিমউদ্দিনের চোখের দিকে তাকাল। সেই চোখে এমন কিছু ছিল যা না বলেও অনেক কিছু বলে দিচ্ছিল, যেন বলছিল, যাও বাবা, কিন্তু ধৈর্য হারিও না। ইউসুফ নিজের মাছগুলো সেখানেই ছেড়ে হাঁটা শুরু করল। তার পা দ্রুত চলছিল। সে সেই পথেই ছিল যে পথে আজ সকালে সে নদীর দিকে এসেছিল, কিন্তু এখন সে ফিরে যাচ্ছিল, আর তার পদক্ষেপে সেই সকালের ভারী ক্লান্তি ছিল না, বরং এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কোনো দড়ি তার বুকে বাঁধা আর তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে নাদিরের দোকানের পাশ দিয়ে গেল। দোকান এখন খুলে গিয়েছিল,
আর হামিদ তার বড় দাড়িপাল্লাটা পরিষ্কার করছিল। সেই ইউসুফকে দেখে ডাক দিল, আরে ইউসুফ ভাই, এত তাড়াতাড়ি ফিরে এলেন, মাছ পেলেন না? ইউসুফ শুধু হাত নাড়ল এবং এগিয়ে যেতে থাকল। থামার সময় ছিল না। অশ্বত্থ গাছের পাশ দিয়ে গেল। এর শেকড়ের কাছে একটা কাক বসেছিল, যা তাকে দেখে উড়ে গেল। ইউসুফের মনে হলো গাছটা যেন আজ তাকে থামাচ্ছে, যেন বলছে, থামো, এক মুহূর্ত ভাবো, রাগের মাথায় যেও না। কিন্তু ইউসুফের পা থামল না। গলিতে ঢুকতেই সে নিজের ঘরের দরজা দেখল। দরজা ভেতর থেকে খোলা ছিল, অর্ধেক ভেতরে অর্ধেক বাইরে। ইউসুফ ধীর পায়ে ভেতরে পা রাখল। ঘরে জুবাইদা ছিল। সে সত্যিই নিজের জিনিসপত্র বাঁধছিল। তার পিঠ দরজার দিকে ছিল। সে একটা পুরনো কাপড় মেঝেতে বিছিয়ে রেখেছিল, আর তাতে কিছু কাপড়, একটা বাসন আর একটা পুরনো কৌটো রাখা ছিল, যাতে সে তার ছোট ছোট জিনিসগুলো রাখত। ইউসুফ দেখল যে তার হাত খুব দ্রুত চলছিল, যেন সে অনেক তাড়াহুড়োয় আছে, বা হয়তো সেগুলো দ্রুত চলছিল কারণ সেগুলো কাঁপছিল। ইউসুফ ধীরে করে ডাকল, জুবাইদা। জুবাইদার হাত এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার চলতে শুরু করল। সে ফিরে তাকাল না। ইউসুফ দরজা নিজের পেছনে বন্ধ করল এবং এক কদম ভেতরে এলো। সে দেওয়ালের কাছে দাঁড়াল। সে বলল, আমি জানি তুমি রেগে আছো, আর আমি এটা বলছি না যে তোমার রাগ করা ভুল, কিন্তু জুবাইদা, এই যে পদক্ষেপ তুমি নিতে যাচ্ছ, এ ব্যাপারে একবার অন্তত ভাবো। জুবাইদা এবার ফিরে তাকাল। তার চোখ লাল ছিল। হারুন ঠিকই বলেছিল, সে কেঁদেছিল, কিন্তু এখন তার মুখে কোনো অশ্রু ছিল না। তার মুখে একটা কঠিনতা ছিল, যা কোনো পুরনো সিদ্ধান্তের কঠিনতা হয়ে থাকে। সে বলল, আমি অনেক ভেবেছি ইউসুফ, সারা রাত ধরে ভেবেছি, আর আমার এই ভাবনাই আমার উত্তর। ইউসুফ বলল, জুবাইদা, হারুন। জুবাইদা কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলল, হারুন এখানেই থাকবে, আমি তাকে নিয়ে যাচ্ছি না। এই ঘর তোমার, এই ছেলে তোমার, আমি শুধু আমার জিনিস নিয়ে যাচ্ছি। এই কথাটা ইউসুফের বুকে যেন আর একটা পাথর চাপিয়ে দিল। সে ভাবতেও পারেনি যে জুবাইদা ছেলেকে ছেড়ে যাওয়ার কথা বলবে। একজন মা যখন নিজের ছেলেকে ছেড়ে যাওয়ার কথা বলে, তার মানে হলো তার ভেতরের কষ্ট অনেক গভীর হয়ে গেছে, বা তার ভেতরে অন্য কোনো আগুন জ্বলছে। ইউসুফ এক মুহূর্তের জন্য চুপ রইল। তারপর সে মেঝেতে বসে পড়ল। সে তার হাঁটু বুকের কাছে টেনে নিল এবং দুই হাত একসাথে বাঁধল। তার গলা খুব ধীর ছিল যখন সে বলল, জুবাইদা, আমাকে বলো যে আমি কি করেছি। আমি তোমাকে কখনো মারিনি, আমি তোমাকে কখনো গালি দিইনি। আমি প্রতিদিন সকালে উঠে নদীতে যাই তোমার জন্য, হারুনের জন্য। আমাকে বলো, আমার কোথায় ঘাটতি আছে? জুবাইদা তাকে মেঝেতে বসে থাকতে দেখল। তার চোখে কিছু একটা নড়ল, এক মুহূর্তের জন্য, শুধু এক মুহূর্তের জন্য, কিন্তু তারপর সেই কঠোরতা আবার ফিরে এলো। সে বলল, ব্যাস, এটাই তো ইউসুফ। তুমি মারোনি, গালি দাওনি, কিন্তু আমি যে জীবনের স্বপ্ন দেখতাম তা তুমি আমাকে দাওনি। আমার মা বলেছিলেন যে এ জেলে, গরিব, এর সাথে বিয়ে করো না। কিন্তু আমার বাবা বলেছিলেন যে ইউসুফ নেককার, পরিশ্রমী, একদিন ঠিকই এগিয়ে যাবে। আমি আমার বাবার কথায় বিশ্বাস করেছিলাম। 8 বছর হয়ে গেছে আমরা সেখানেই আছি যেখানে ছিলাম। এই ভাঙা ঘর, এই পুরনো বাসন, এই একজোড়া চপ্পল যা ক্ষয়ে গেছে। ফাতিমার স্বামী তাকে গত মাসে শহর থেকে শাড়ি এনে দিয়েছে, আর তুমি আমাকে 1 বছরে একটা ওড়নাও এনে দিতে পারো না? ইউসুফ চোখ তুলল। সে জুবাইদাকে দেখল, সেই জুবাইদা যাকে সে 8 বছর আগে দেখেছিল, যখন সে প্রথমবার তার ঘরে এসেছিল। সেদিন তার চোখে একটা চমক ছিল, একটা খুশি ছিল। সেই চমক আজ ছিল না। তার জায়গায় একটা ক্লান্তি ছিল, এমন এক ক্লান্তি যা হয়তো শুধু তার কাছ থেকে আসেনি, বরং সেই জীবন থেকে এসেছিল যার সে কামনা করেছিল আর যা সে পায়নি। ইউসুফ সেই মুহূর্তে বুঝতে পারল যে জুবাইদা শুধু তার উপর রাগ করেনি, সে নিজের সেই জীবনের ওপর রেগে আছে যা তার দরকার ছিল, আর ইউসুফ সেই রাগের সবচেয়ে কাছের নিশানা ছিল। ইউসুফ ধীরে করে উঠল। সে তার হাত নিজের পিঠের দিকে বাঁধল। সে জানালার কাছে গেল। বাইরে গলিতে একটা ছাগল বাঁধা ছিল যা ঘাস খাচ্ছিল। 2টো বাচ্চা তার কাছে খেলছিল। সকালের সেই নরম আলো এখন আরেকটু প্রখর হয়েছিল। ইউসুফ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, জুবাইদা, আমি জানি যে আমি ওই সব কিছু দিতে পারিনি যা তুমি চেয়েছিলে, আর আমি তোমাকে এটা বলবো না যে তোমার কষ্ট ভুল। কিন্তু জুবাইদা, একটা কথা ভাবো, যদি তুমি আজ চলে যাও তাহলে হারুনকে কি জবাব দেবে যখন সে বড় হবে আর জিজ্ঞেস করবে যে, আম্মি, তুমি কেন গিয়েছিলে? জুবাইদার আঙুলগুলো থেমে গেল। তার হাত যা কাপড় গোটাচ্ছিল তা শূন্যে থেমে রইল। ইউসুফ পেছনে ফিরে তাকাল না। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তখন একটা শব্দ এলো, কাশির শব্দ। আর এই শব্দ দরজার বাইরে থেকে এলো। এক পুরনো কাঁপা গলা,
যা শুনে ইউসুফ আর জুবাইদা দুজনেই একসাথে চমকে উঠল। রশিদাবি গ্রামের সবচেয়ে বয়স্ক নারী ছিলেন। তার বয়স ৮০ পার হয়েছিল। তার কোমর বাঁকা ছিল এবং তিনি লাঠিতে ভর দিয়ে হাঁকতেন, কিন্তু তার কণ্ঠস্বরে এখনও এমন ওজন ছিল যা পুরো গ্রামকে চুপ করিয়ে দিতে পারত। তিনি মাঝে মাঝে এভাবেই কারো ঘরে চলে আসতেন, কেউ না ডাকলেও, যেন তিনি জানতে পারতেন কার কোথায় তাকে প্রয়োজন। মানুষ বলতো যে রশিদা বিয়ের পা সেখানেই পৌঁছায় যেখানে আল্লাহ তাকে পাঠান। তিনি দরজায় টোকা দিলেন এবং বললেন, কেউ কি আছো ভেতরে? ইউসুফ জুবাইদার দিকে তাকালো, জুবাইদা ইউসুফের দিকে তাকালো। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা ছিল। তারপর ইউসুফ গিয়ে দরজা খুলল। রশিদাবি দরজায় দাঁড়িয়েছিলেন। তার এক হাতে লাঠি ছিল আর অন্য হাতে পুরনো কাপড়ে মোড়ানো কিছু একটা ছিল। তিনি ইউসুফকে দেখলেন, তারপর তার দৃষ্টি ঘরের ভেতরে গেল। তিনি মেঝেতে বিছানো সেই কাপড়টা দেখলেন যাতে জুবাইদা জিনিসপত্র বাঁধছিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর না জিজ্ঞেস করেই ভেতরে চলে এলেন। রশিদাবি মেঝেতে বসতে বসতে বললেন, বাবা ইউসুফ, আমাকে পানি খাওয়াও, আমার গলা শুকিয়ে গেছে। ইউসুফ সাথে সাথে কলসির কাছে গেল। সে একটা মাটির বাটি পানি দিয়ে ভরল এবং রশিদাবিয়ের কাছে আনল। তিনি পানি খেলেন ধীরে ধীরে, যেন তার কোনো তাড়া নেই। তারপর তিনি জুবাইদার দিকে তাকালেন। রশিদাবি বললেন, মা জুবাইদা, বসো। জুবাইদা এক মুহূর্তের জন্য কিছু বলতে চাইল, কিন্তু রশিদাবির চোখে যা ছিল তার সামনে জুবাইদার মুখ খুলল না। সে ধীরে করে বসে পড়ল। রশিদাবির সেই কাপড়ের পুটলিটা নিজের কোলে রাখলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে ঘরটার দিকে দেখলেন। তারপর তিনি বললেন, আমি আজ সকালে নামাজের পর বসেছিলাম, আর আমার মনে হলো তোমাদের দুজনের কাছে আসি। আমি ভাবলাম যে না, আমার বয়স হয়েছে, হাড়ে ব্যথা, কিন্তু মন মানল না, তাই চলে এলাম। ঘরে এক গভীর নীরবতা ছিল। রশিদাবি বললেন, জুবাইদা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? জুবাইদা বলল, জিজ্ঞেস করুন। রশিদাবি বললেন, যখন তুমি প্রথমবার ইউসুফকে দেখেছিলে তখন তোমার মনে কি ছিল? জুবাইদা দৃষ্টি অবনত করল, কিছু বলল না। রশিদাবি বললেন, বলো। জুবাইদা ধীরে করে বলল, ভালো লেগেছিল। রশিদাবি বললেন, শুধু এটুকু নাকি আরও কিছু ছিল? জুবাইদার চোখ জলে ভরে এলো। সে বলল, সে নেককার ছিল, পরিশ্রমী ছিল, তার চোখে মিথ্যা ছিল না। রশিদাবি একটা লম্বা দীর্ঘশ্বাস নিলেন। তিনি বললেন, মা, আর আজ কি বদলে গেল? আজ কি তার চোখে মিথ্যা এসে গেছে? সে কি আর নেককার নেই? সে কি তোর সাথে ধোঁকা দিয়েছে? জুবাইদা কিছু বলল না। রশিদাবি বললেন, মা, দারিদ্র্য হলো একটা পরীক্ষা, আর এই পরীক্ষায় যে সঙ্গ ছেড়ে দেয় সে। তিনি কথাটা অসম্পূর্ণ রাখলেন, কিন্তু সেই অসম্পূর্ণ কথাই যা ছিল তা জুবাইদার হৃদয়কে ছুঁয়ে গেল। ইউসুফ একপাশে দাঁড়িয়ে এসব শুনছিল। তার চোখ ভেজা ছিল, কিন্তু সে চোখের পানি পড়তে দিল না। রশিদাবি তার পুটলি খুললেন। সেখান থেকে একটা ছোট পুরনো বই বের করলেন। তিনি বললেন, এটা আমার মায়ের দেওয়া দুয়ার বই। আমার মা আমাকে বলেছিলেন যে যখন ঘরে ঝড় আসে তখন এই বইটা খুলো। আমি আজ এটা ভেবে নিয়ে এলাম যে হয়তো তোমাদের দুজনের এটার প্রয়োজন। তিনি বইটি জুবাইদার সামনে রাখলেন। জুবাইদা বইটির দিকে তাকালো, তার হাত উঠল, তারপর থেমে গেল। আর ঠিক তখনই বাইরে থেকে হারুনের গলা শোনা গেল। হারুন দৌড়াতে দৌড়াতে ভেতরে এলো। তার পেছনে রহিমউদ্দিন চাচার গলা শোনা যাচ্ছিল, যিনি বলছিলেন, আরে থামো বাবা। কিন্তু হারুন থামল না। সে সোজা ভেতরে এলো এবং মাকে দেখল। জুবেদাকে দেখেই সে থেমে গেল। মা ছেলের মাঝে 2 কদমের দূরত্ব ছিল। হারুনের চোখে একটা প্রশ্ন ছিল, একটা ভয় ছিল। সে বলল, আম্মি, তুমি চলে যাচ্ছ? জুবাইদার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে হারুনকে দেখল, সেই বাচ্চাটাকে যে তার গর্ভ থেকে এসেছিল, যাকে সে রাত জেগে দুধ খাইয়েছিল, যার অসুখে সে সারা রাত দোয়া করেছিল। সেই বাচ্চাটার চোখে আজ যে ভয় ছিল সেটা তার নিজের ভয় ছিল। আর সেই এক মুহূর্তে জুবাইদার ভেতরে কিছু একটা ভেঙে পড়ল। জুবাইদার চোখ দিয়ে যে পানি পড়েছিল তা হঠাৎ করে পড়েনি, তা অনেকক্ষণ ধরে আটকে ছিল, যেন কোনো বাঁধ যা ধীরে ধীরে দুর্বল হচ্ছিল। আর অবশেষে একটা ছোট্ট ফাটল দিয়ে সব কিছু গড়িয়ে বেরিয়ে এলো। হারুন সেখানেই দাঁড়িয়েছিল, তার পা যেন মাটিতে আটকে ছিল। সে তার মাকে কাঁদতে দেখেছিল, কিন্তু আজকের কান্নাটা আলাদা ছিল। আজকের চোখে যে কষ্ট ছিল তা বাচ্চার বোঝার ক্ষমতার বাইরে ছিল, কিন্তু বাচ্চার মন সেটা বুঝতে পারছিল। হারুন এক কদম ফেলল, তারপর দ্বিতীয়, আর সে জুবাইদার কাছে চলে গেল। সেটার মায়ের বাহু ধরল। ব্যাস, এটুকু করল।
কোনো কথা বলল না, কোনো প্রশ্ন করল না, শুধু তার বাহু ধরল। আর সেই এক ছোট হাতের মুঠোয় এত শক্তি ছিল যে জুবাইদার পুরো শরীর কেঁপে উঠল। সে মাটিতে বসে পড়ল। সে হারুনকে নিজের কোলে টেনে নিল এবং কাঁদতে লাগল। এখন আর কান্না লুকানোর চেষ্টা ছিল না। এখন সে মন খুলে কাঁদছিল, যেন বছরের পর বছর জমে থাকা বোঝা একসাথে বাইরে বেরিয়ে আসছে। ইউসুফ দেওয়ালের কাছে দাঁড়িয়েছিল। সে সব দেখল। তার চোখ ভরে এলো, কিন্তু সে চোখের পাতা নেড়ে পানি আটকে রাখল। রশিদাবি চুপচাপ বসেছিলেন। তার চেহারায় কোনো নড়াচড়া ছিল না, যেন তিনি জানতেন যে এখন কথা বলার সময় নয়, এখন শুধু হতে দিতে হবে। কিছু কষ্ট এমন হয় যেগুলোকে বেরিয়ে যাওয়ার রাস্তা দিতে হয়। এগুলোতে পাথর চাপা দিলে সেগুলো আরও গভীরে নেমে যায়। কিছুক্ষণ পর জুবাইদার কান্না ধীর হল। সে ক্লান্ত হয়ে হারুনকে বুকে জড়িয়ে বসে রইল। হারুন নিজের চোখ মায়ের ওড়নায় লুকিয়ে রেখেছিল। ঘরে এক অদ্ভুত শান্তি ছিল, যেমন ঝড়ের পরের শান্তি হয়। রশিদাবি তখন ডাক দিলেন, খুব ধীরে। তিনি বললেন, মা জুবাইদা, একটা কথা শোনো। জুবাইদা চোখ তুলল। রশিদাবি বললেন, আমি যখন যুবতী ছিলাম তখন আমার স্বামী মেমুনের কাছেও কিছু ছিল না। আমরাও এই গ্রামেই থাকতাম। তার কাছে একটা পুরনো নৌকা আর দুটো জাল ছিল। একটা জাল তো এত পুরনো ছিল যে তাতে জায়গায় জায়গায় সুতো বেরিয়েছিল। আমিও যৌবনে কাঁদতাম। আমিও ভাবতাম যে এটা কোনো জীবন নয়। একবার আমিও আমার মায়ের বাড়ি চলে গিয়েছিলাম। ইউসুফ এবং জুবাইদা দুজনেই মনোযোগ দিয়ে শুনল। রশিদাবি বললেন, আমার মা আমাকে কি বলেছিলেন জানো? তিনি বলেছিলেন, মা রশিদা, যখন গাছ কাটতে হয় তখন শেকড় কাটে, ডালপালা কাটলে কিছু হয় না। তোমার ঘরের শেকড় হলো তোমার স্বামী। যদি সে নেককার হয় তাহলে শেকড় শক্ত, বাকি সব তো মৌসুমের মতো আসে আর যায়। জুবাইদা এটা শুনল, তার চোখ আবার জলে ভরে এলো। রশিদাবি আরও বললেন, আমার মেইমুন পরে এত সফল হয়েছিল যে পুরো গ্রাম তা দেখেছিল, কিন্তু আমি যদি তার কষ্টের দিনে তার পাশে না থাকতাম তাহলে সেই সফলতায় আমার কোনো অংশ থাকত না। আজ মেইমুন নেই, ৩০ বছর হয়ে গেছে সে চলে গেছে, কিন্তু যখনই কেউ তার নাম নেয় তখন সাথে আমার নামও নেয়, কারণ আমরা একসাথে ছিলাম। ঘরে এক গভীর নীরবতা ছেয়ে গেল, এমন নীরবতা যাতে অনেক কিছু শোনা যাচ্ছিল। ইউসুফ দেওয়াল থেকে সরে এলো। সে ধীরে ধীরে হেঁটে জুবাইদার কাছে এলো। সে মাটিতে তার পাশে বসে বলল, জুবাইদা, আমি তোমাকে একটা কথা দিচ্ছি। আমি এই কথা আগেও দিয়েছিলাম, আজ আবার দিচ্ছি। আমি হার মানব না, তোমার জন্য, হারুনের জন্য, কিন্তু শুধু একটা জিনিস চাই, একটু সময়। জুবাইদা ইউসুফের দিকে তাকালো। তার চোখে সেই প্রশ্ন ছিল যা ৮ বছর ধরে ছিল, কিন্তু সাথে একটা ক্লান্তিও ছিল, এমন এক ক্লান্তি যা আশা আর হতাশার মাঝে দুলতে থাকার ফলে আসে। সে বলল, কতটা সময় ইউসুফ, কতটা? ইউসুফ বলল, শুধু ততটা সময় যতটা আল্লাহ দেবেন। জুবাইদা কিছু বলল না। সে হারুনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রশিদাবি উঠতে লাগলেন। ইউসুফ তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল। তিনি তার হাত ধরলেন এবং উঠলেন। দাঁড়ানোর সময় তিনি ধীরে করে ইউসুফের হাতে হাত বুলিয়ে দিলেন। কিছু বললেন না, শুধু হাত বোলালেন, আর সেই ইশারায় অনেক কিছু ছিল। রশিদাবি যেতে লাগলেন। দরজায় পৌঁছে তিনি থামলেন। তিনি না ফিরেই বললেন, ইউসুফ বাবা, আজ নদীতে যাও, মাছ ছেড়ে এসেছে ওখানে, সেগুলো নষ্ট করো না। তিনি চলে গেলেন। ঘরে আবার সেই তিনজনই রইল, ইউসুফ, জুবাইদা এবং হারুন। জুবাইদা ধীরে করে হারুনকে নিজের কাছ থেকে সরালো। সে তার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, যাও বাবা, বাইরে গিয়ে খেলো। হারুন মায়ের দিকে তাকালো, তারপর বাবার দিকে তাকালো। তার চোখে সেই পুরনো ভয় এখনও ছিল। ইউসুফ তাকে দেখে বলল, যাও বাবা, সব ঠিক আছে। হারুন ধীরে করে উঠল এবং বাইরে চলে গেল, কিন্তু যাবার সময় সে একবার পেছন ফিরে তাকালো। এখন ঘরে শুধু ইউসুফ আর জুবাইদা ছিল। জুবাইদা সেই বিছানো কাপড়ের দিকে তাকালো যাতে তার জিনিসপত্র রাখা ছিল। সে উঠে সেই কাপড়ের কাছে গেল। সে সেখান থেকে একটা একটা করে জিনিস বের করল, কাপড়, বাসন, কৌটা, সব কিছু, আর সেগুলোকে আবার তাদের জায়গায় রেখে দিল। সে কাপড়টা তুলল এবং ভাঁজ করে একপাশে রেখে দিল। ইউসুফ এসব দেখছিল। জুবাইদা তার দিকে না তাকিয়েই বলল, যাও, নদীতে যাও, মাছগুলো নষ্ট হয়ে যাবে। ইউসুফ উঠল। সে জুবাইদাকে দেখল। সে তার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। তার কাঁধ এখনও একটু ঝুঁকেছিল। ক্লান্তি এখনও ছিল, রাগ হয়তো এখনও ছিল, কিন্তু সে থেমেছিল। আর সেই থেমে যাওয়ার মধ্যে একটা আশা ছিল, তা যতই দুর্বল হোক না কেন।
ইউসুফ নিজের জাল তুলল। দরজায় পৌঁছে সে এক মুহূর্তের জন্য থামল। সে বলল, জুবাইদা। জুবাইদা উত্তর দিল না। ইউসুফ বলল, শুক্রিয়া, আর সে বেরিয়ে গেল। বাইরের গলিতে রোদ এখন পুরোপুরি ছড়িয়ে পড়েছিল। সে অশ্বত্থ গাছের পাশ দিয়ে গেল। আজ তার পা থামল না, কিন্তু তার চোখ ঠিকই সেই গাছের দিকে গেল। তার বাবার কণ্ঠ মনে পড়ল। নদী এক বিরাট ধৈর্যের নাম। আর আজ তার মনে হল যে বাবা শুধু নদীর কথা বলেননি, তিনি জীবনের কথা বলেছিলেন। নদীর তীরে পৌঁছে ইউসুফ দেখল যে রহিমউদ্দিন চাচা সেখানে ছিলেন না, হারুনও ছিল না। হয়তো তারা দুজনেই ঘরের দিকে চলে গিয়েছিল। মাছগুলো এখনও সেখানেই ছিল যেখানে সে ছেড়ে গিয়েছিল। 10টা মাছ জালে তখনও ছটফট করছিল। ইউসুফ তাদের কাছে বসে সেগুলো একটা একটা করে পানির বালতিতে রাখল। তারপর সে উঠল, সে পানিতে পা রাখল। ঠান্ডা পানি তার পা ছুঁয়ে গেল। সে নিজের জাল হাতে নিল। সে আকাশের দিকে তাকাল। নীল আকাশ, মেঘের টুকরো এদিক ওদিক ছড়িয়েছিল। রোদ ছিল, তবে হালকা। সে ধীরে করে বলল, হে আল্লাহ, তুমি আজ রশিদা বিকে পাঠালে, তুমি আজ হারুন দিয়ে পাঠালে, তুমি আজ আমার ঘর বাঁচালে, তোমার শুক্রিয়া। কিন্তু হে প্রভু, এখনও অনেক কিছু বাকি আছে। জুবাইদার মনে যে কষ্ট আছে তা এখনও যায়নি। আমার ঘরে যে শূন্যতা আছে তা এখনও পূরণ হয়নি। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে সাহস দাও। আর হে প্রভু, আমাকে সেই পথ দেখাও যা আমি এখন দেখতে পাচ্ছি না। নদীর ঢেউ তার পায়ে আছড়ে পড়ছিল। সে জাল বাতাসে ছুড়ল, জাল নদীর ওপর ছড়িয়ে পড়ল। আর তখনই দূর থেকে একটা শব্দ এলো, কোনো এক মানুষের গলা, দ্রুত এবং ঘাবড়ে যাওয়া। ইউসুফ ফিরে তাকাল। গ্রামের দিক থেকে একজন মানুষ দৌড়ে আসছিল। সে হাঁপাচ্ছিল এবং তার কাপড় ধুলোয় মাখা ছিল। যখন সে কাছে এলো তখন ইউসুফ চিনতে পারল। এ ছিল করিম, গ্রামের সেই লোক যে শহর থেকে আসা যাওয়া করা ব্যবসায়ীদের সাথে কাজ করত। তার চেহারা ফ্যাকাশে ছিল। করিম হাঁপাতে হাঁপাতে বলল, ইউসুফ ভাই, তাড়াতাড়ি আসুন। ইউসুফ বলল, কি হয়েছে করিম? করিম বলল, রহিমউদ্দিন চাচা, তাকে নিয়ে যেতে যেতে তিনি পড়ে গেছেন, তার শরীর। ইউসুফের হাত থেকে জাল ছুটে গেল। ইউসুফের হাত থেকে জাল ছুটে গেল আর তা পানিতে ভাসতে লাগল। কিন্তু ইউসুফের সেদিকে কোনো খেয়াল ছিল না। সে সাথে সাথে পানি থেকে বাইরে পা রাখল এবং করিমের দিকে দৌড়াল। সে বলল, কোথায় চাচা? করিম বলল, গলির মোড়ে পড়ে আছেন, লোকজন জমে গেছে। ইউসুফ নিজের জুতো জোড়া হাতে নিল এবং দৌড়ে চলল। তার ভেজা পা মাটিতে দেবে যাচ্ছিল, কিন্তু সে থামল না। তার বুকে এক অদ্ভুত ঘাবড়ানি কাজ করছিল। রহিমউদ্দিন চাচা তার কাছে শুধু একজন বৃদ্ধ জেলে ছিলেন না, তিনি ওই বাবার জায়গায় ছিলেন যিনি এখন আর এই পৃথিবীতে নেই। তার চোখে যে বোঝাপড়া ছিল, যে আপনত্ব ছিল, তাই ইউসুফ তার বাবার মৃত্যুর পর শুধু রহিমউদ্দিন চাচার মাঝেই দেখেছিল। যখনই নদী কিছু দেয়নি, যখনই ঘরে রুটির অভাব হয়েছে, তখনই রহিমউদ্দিন চাচা ইউসুফের কাঁধে হাত রেখে বলেছিলেন, বাবা, আল্লাহ দেরি করেন, কিন্তু অবিচার করেন না। আর ইউসুফ সেই কথাগুলো শুনে আবার দাঁড়িয়ে যেত। আজ সেই চাচা গলির মোড়ে পড়ে আছেন আর ইউসুফের মন অস্থির ছিল। যখন ইউসুফ সেই মোড়ে পৌঁছাল তখন সেখানে ৮-১০ জন লোক জড়ো হয়েছিল। গ্রামের মহিলারা দরজায় দাঁড়িয়ে উঁকি দিচ্ছিল। কিছু বাচ্চা ভিড়ের মাঝে ঢোকার চেষ্টা করছিল। ইউসুফ লোকজনকে সরিয়ে ভেতরে পৌঁছাল। রহিমউদ্দিন চাচা মাটিতে শুয়েছিলেন, তার লাঠিটা একপাশে পড়েছিল। তার মুখ হলুদ হয়ে গিয়েছিল এবং তার শ্বাস আটকে আসছিল। তার পাশে হামিদ বসেছিল, যে তার মাথা নিজের কোলে নিয়ে রেখেছিল। হামিদ ইউসুফকে দেখে বলল, আরে ইউসুফ ভাই, এসে গেছেন। ইউসুফ সাথে সাথে তার পাশে বসে পড়ল। সে চাচার হাত ধরল। রহিমউদ্দিনের চোখ অর্ধেক বন্ধ ছিল। ইউসুফ তার হাত চাপ দিল এবং ধীরে করে বলল, চাচা, আমি আছি। ইউসুফ। রহিমউদ্দিনের চোখ একটু খুলল, তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো আওয়াজ বের হল না। ইউসুফ বলল, চাচা, কিছু বলবেন না, শুধু চোখ খোলা রাখুন। ইউসুফ পেছনে ভিড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কেউ আছে যার কাছে একটুখানি মিষ্টি বা গুড়ের টুকরো হবে? ভিড়ের মাঝ থেকে একজন বৃদ্ধ মহিলা তার আঁচল থেকে একটা ছোট গুড়ের টুকরো বের করলেন। ইউসুফ সেটা নিল এবং রহিমউদ্দিনের ঠোঁটে লাগাল। কিছুক্ষণ পর রহিমউদ্দিনের শ্বাস একটু স্বাভাবিক হল। তার চোখ পুরোপুরি খুলল। তিনি ইউসুফকে দেখলেন আর তার ঠোঁটে একটা খুব হালকা হাসি এলো, যেন তিনি বলছিলেন, এই তো এসে গেছ। ইউসুফ বলল, চাচা, আপনাকে শহরের হেকিমের কাছে নিয়ে যেতে হবে। রহিমউদ্দিন চোখ দিয়ে ইশারায় না করলেন। ইউসুফ বলল, না চাচা, আমার কথাটা শুনুন। রহিমউদ্দিন কাঁপতে কাঁপতে বললেন, বাবা, শুধু বার্ধক্য, একটু বিশ্রাম নিতে দাও। ইউসুফ বলল, না চাচা, আমি আপনাকে এভাবে ছাড়ব না। হামিদ বলল, ইউসুফ ভাই, শহর তো 2 ক্রোশ দূরে, যাব কিভাবে?
ইউসুফ বলল, রশিদের কাছে গরুর গাড়ি আছে, ও নিয়ে যাবে। করিম, যাও রশিদকে ডাকো। করিম সাথে সাথে দৌড়ে গেল। ততক্ষণ ইউসুফ রহিমউদ্দিন চাচার কাছে বসে রইল। সে তার হাত নিজের হাতে ধরে রাখল। রহিমউদ্দিন ধীরে করে বললেন, বাবা, ঘরে সব ঠিক হয়েছে? ইউসুফ এক মুহূর্ত থেমে বলল, হ্যাঁ চাচা, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। রহিমউদ্দিন বললেন, দেখলে, আমি বলেছিলাম না, নদী শোনে। ইউসুফের চোখ পানিতে ভরে এলো। সে বলল, হ্যাঁ চাচা, নদী শুনেছে। কিছুক্ষণ পর রশিদ তার গরুর গাড়ি নিয়ে এলো। রশিদ শক্তপোক্ত যুবক ছিল। সে আর ইউসুফ মিলে রহিমউদ্দিনকে তুলল এবং গাড়িতে বসালো। ইউসুফও তাদের সাথে গাড়িতে বসে পড়ল। যখন গাড়ি চলতে শুরু করল, ইউসুফ পেছনে ফিরে তাকালো। গ্রামের গলি ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। সে তার ঘর দেখল। সেই ঘরের দরজায় জুবায়দা দাঁড়িয়েছিল। তার হাতে হারুনের হাত ছিল। সে ইউসুফকে দেখল। ইউসুফ তাকে দেখল। দুজনের মাঝে কোনো কথা হলো না, কিন্তু জুবায়দা একবার মাথা নাড়ল, শুধু একবার, যেন বলছিল যে যাও, আমরা ঠিক আছি। ইউসুফের মন সেই এক ইশারায় হালকা হয়ে গেল। শহরের রাস্তা কাঁচা ছিল, আর গাড়ি ধীরে চলছিল। রহিমউদ্দিন গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিলেন। ইউসুফ তার পাশে বসেছিল। তার মনে অনেক কথা ছিল। সে নীরবে মনে মনে আল্লাহর সাথে কথা বলল। সে বলল, হে আল্লাহ, আজ তুমি অনেক কিছু দিয়েছ। আমার ঘর বাঁচিয়েছ, আমার চাচাকে বাঁচানোর সুযোগ দিয়েছ। আমার জন্য এটাই যথেষ্ট। শুধু তাকে সুস্থ করে দাও হে প্রভু, শুধু তাকে সুস্থ করে দাও। শহরে হাকিম সালামতের দাওয়াখানা গলির ভেতরে ছিল। হাকিম সালামত বয়স্ক ছিলেন এবং তার নাম পুরো এলাকায় বিখ্যাত ছিল। রশিদ আর ইউসুফ রহিমউদ্দিনকে ধরে ভেতরে নিয়ে গেল। হাকিম সালামত তাকে দেখলেন, নাড়ি ধরলেন, চোখ দেখলেন। তিনি বললেন, দুর্বলতা অনেক, বৃদ্ধ বয়সে হৃৎপিণ্ড একটু ক্লান্ত হয়ে গেছে। ওষুধ দিচ্ছি, বিশ্রাম প্রয়োজন, পানি বেশি করে খেতে হবে। নদীর কাজ এখন বন্ধ। রহিমউদ্দিন এই কথা শুনে চোখ খুললেন। তিনি হাকিম সালামতের দিকে তাকিয়ে বললেন, নদী বন্ধ? এটা তো আমার জন্য জীবন বন্ধ করার মতো। হাকিম সালামত একটু হাসলেন এবং বললেন, জীবন বন্ধ হবে না, শর্ত হল যে নদী কিছুদিনের জন্য বন্ধ রাখুন। রহিমউদ্দিন ইউসুফের দিকে তাকালেন। ইউসুফ বলল, চাচা, হাকিম সাহেবের কথা শুনুন, আমি আছি না, নদী আমি সামলাব। রহিমউদ্দিন চুপ হয়ে গেলেন। হাকিম সালামত ওষুধ দিলেন। ইউসুফের কাছে টাকা ছিল না। সে পকেট হাতড়ালো তো কিছু পুরনো মুদ্রা বের হলো। সে লজ্জায় হাকিম সাহেবের সামনে থেমে গেল। সে বলল, হাকিম সাহেব, আমার কাছে এখন এটুকু পাত্র আছে, বাকিটা আমি কাল নিয়ে আসব। হাকিম সালামত তাকে দেখলেন। তারপর তিনি ওষুধগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, রহিমউদ্দিনকে আমি ছোটবেলা থেকে চিনি, সে এই এলাকার সম্পদ। টাকা যখন হবে তখন দিও, আগে তাকে সুস্থ করো। ইউসুফের গলায় কিছু একটা আটকে গেল। সে শুধু এতটুকু বলল, জাযাকাল্লাহ হাকিম সাহেব। ফেরার পথ যাওয়ার সময়ের চেয়ে আলাদা মনে হল। রহিমউদ্দিন চাচা গাড়িতে একটু ভালো ছিলেন। ওষুধের প্রভাব শুরু হয়ে গিয়েছিল। তিনি চোখ খুলে ইউসুফকে বললেন, বাবা, আমার ঘরে কেউ নেই, ছেলে শহরে থাকে, পুত্রবধূ আছে, তারা মাঝে মাঝে আসে, কিন্তু এই গ্রাম, এই নদী, এটাই আমার আসল ঘর। ইউসুফ বলল, চাচা, এবার থেকে আপনি আমার ঘরে থাকবেন, যতক্ষণ না সুস্থ হচ্ছেন। রহিমউদ্দিন বললেন, না বাবা, তোমার উপর বোঝা হব না। ইউসুফ বলল, চাচা, নদী আজ পর্যন্ত আমাকে যা দিয়েছে তাতে আপনার দোয়া শামিল আছে। এটা বোঝা নয়, এটা আমার হক। রহিমউদ্দিনের চোখ জলে ভরে এলো। তিনি কোনো উত্তর দিলেন না, কিন্তু তার নীরবতায় একটা সম্মতি ছিল। যখন গাড়ি গ্রামে ফিরে এলো তখন সন্ধ্যা নেমে আসছিল। আকাশে কমলা এবং সোনালি আলো ছড়িয়ে পড়েছিল। নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া আসছিল। ইউসুফ রহিমউদ্দিন চাচাকে ধরে গাড়ি থেকে নামালো এবং কাঁধে ভর দিয়ে ঘরের দিকে চলতে লাগল। যখন সে ঘরের দরজায় পৌঁছাল, দরজা খোলা ছিল। ভেতর থেকে খাবারের সুগন্ধ আসছিল। মাছ রান্না হচ্ছিল। ইউসুফ থেমে গেল। সে জুবায়দার দিকে তাকাল, যে চুলার কাছে বসেছিল। জুবায়দা পেছনে ফিরে তাকাল। তার চোখে সকালের সেই কঠোরতা ছিল না। সে রহিমউদ্দিন চাচাকে দেখল। সে সাথে সাথে উঠে দাঁড়াল। সে বলল, আসুন চাচা, খাটিয়া বিছানো আছে। ইউসুফ রহিমউদ্দিনকে খাটিয়া পর্যন্ত পৌঁছে দিল। তিনি শুয়ে পড়লেন। জুবায়দা তার পায়ের কাছে একটা পুরনো লেপ রেখে দিল। রহিমউদ্দিন জুবায়দাকে দেখলেন এবং বললেন, মা, তোমার হাতের রান্না অনেক দিন খায়নি। জুবায়দার চোখ ভিজে গেল। সে বলল, আজ খাবেন চাচা। হারুন এতক্ষণ কোনায় বসে এসব দেখছিল। সে ইউসুফকে দেখল। ইউসুফ তাকে ইশারা করল। হারুন উঠে রহিমউদ্দিন চাচার কাছে গেল এবং তার পাশে বসে পড়ল। রহিমউদ্দিন তার মাথায় হাত রাখলেন এবং বললেন, বাবা,
তোমার আব্বু অনেক নেককার মানুষ। হারুন বলল, হ্যাঁ চাচা, আমার আব্বু সবচেয়ে ভালো। ইউসুফ বাইরে চত্বরে চলে গেল। সে সেখানে বসে পড়ল। সন্ধ্যার হাওয়া ঠান্ডা ছিল। নদীর শব্দ দূর থেকে আসছিল। সে তার হাতগুলোর দিকে তাকালো। খসখসে হাত, ক্লান্ত হাত, কিন্তু এই হাতগুলোই আজ অনেক কিছু ধরে রেখেছিল। তখনই পেছন থেকে শব্দ হল। ইউসুফ ফিরে তাকালো। জুবায়দা ছিল। তার হাতে পানির একটা বাটি ছিল। সে চুপচাপ বাটিটা ইউসুফের সামনে রেখে দিল। ইউসুফ তাকে দেখল। জুবায়দা চোখ মেলাল না। সে বসতে গেলে ইউসুফ ধীরে করে বলল, জুবায়দা। ইউসুফ বলল, আমি জানি যে তোমার জীবন তেমন হয়নি যেমনটা তুমি চেয়েছিলে, আর আমি এটাও জানি যে আমি একদিনে সবকিছু বদলে দিতে পারবো না। কিন্তু জুবায়দা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। জুবায়দা দৃষ্টি তুলল। ইউসুফ বলল, তুমি কি আমার উপর আরেকবার ভরসা করতে পারবে? শুধু একবার। জুবায়দার চোখে পানি এলো। সে তার ঠোঁট কামড়ে ধরল। সে কিছুক্ষণ চুপ রইল। তারপর সে বলল, খাবার তৈরি, ভেতরে এসো। আর সে ভেতরে চলে গেল। ইউসুফ তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার যাওয়ার পর সে ওপরের দিকে আকাশের দিকে তাকালো। আকাশে এখন তারা ফুটতে শুরু করেছিল, ঠিক সেভাবেই যেমন তার বাবা বলেছিলেন, যত তারা আকাশে আছে তত মাছ নদীতে আছে। ইউসুফের চোখ জলে ভরে এলো, কিন্তু এবারের অশ্রু কষ্টের ছিল না। এবারের অশ্রু সেই শুকরিয়ার ছিল যা অন্তরে এত বেড়ে যায় যে চোখ দিয়ে বেরিয়ে আসে। সে ধীরে করে বলল, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার শুকরিয়া। পরবর্তী কয়েকদিন সেই ঘরে এমনভাবে কাটল যেমনটা আগে কখনো কাটেনি। রহিমউদ্দিন চাচা খাটিয়ায় থাকতেন আর জুবায়দা তার যত্ন নিত। তাদের দুজনের মাঝে ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। রহিমউদ্দিন চাচা পুরনো গল্প শোনাতেন আর জুবায়দা শুনত। একদিন রহিমউদ্দিন জুবায়দাকে বললেন, মা, জানো ইউসুফের বাবা মরার সময় আমাকে কি বলেছিলেন? জুবায়দা বলল, না চাচা। রহিমউদ্দিন বললেন, তিনি বলেছিলেন, রহিমউদ্দিন ভাই, আমার ইউসুফের খেয়াল রেখো। সে পরিশ্রমী কিন্তু নরম মনের মানুষ। দুনিয়া তাকে ভাঙার চেষ্টা করবে, তুমি তাকে ধরে রেখো। জুবায়দা চুপ রইল, কিন্তু তার চোখ জলে ভরে এলো। সেই রাতে যখন ইউসুফ নদী থেকে ফিরল, তার কাছে এত মাছ ছিল যা তার মনে পড়ে না যে কখনো একদিনে পেয়েছে। 15টা বড় বড় মাছ। জুবায়দা যখন দেখল, তখন তার মুখে এক অদ্ভুত আলো ফুটে উঠল। হারুন নাচতে শুরু করল। রহিমউদ্দিন চাচা হাত তুলে দোয়া করলেন। ইউসুফ মাছগুলো রাখল এবং বাইরে গিয়ে অজু করল, নামাজ পড়ল। আর যখন সে ভেতরে এলো, তখন দেখল জুবায়দা মাছ পরিষ্কার করছে। তার ঠোঁটে একটা খুব হালকা হাসি ছিল, এমন একটা হাসি যা অনেক দিন ধরে গায়েব ছিল। ইউসুফ সেখানেই দরজায় দাঁড়িয়ে রইল। সে সেই হাসিটা দেখল। তার বুকে এমন কিছু হলো যা সে কাউকে বলল না, শুধু ভেতরে ভেতরে অনুভব করল। যেন অনেকক্ষণ ধরে বন্ধ থাকা একটা জানালা খুলল আর তাজা হাওয়া ঢুকল। সেই রাতে সবাই মিলে খাবার খেল। রহিমউদ্দিন, হারুন, জুবায়দা আর ইউসুফ, 4 জন এক দস্তরখানে। অনেক কথা হল। হারুন নদীর ব্যাপারে প্রশ্ন করল, রহিমউদ্দিন উত্তর দিলেন। জুবায়দা মাঝে মাঝে কিছু বলল, আর ইউসুফ শুধু শুনছিল, খাচ্ছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা খুব নাজুক, যেন কাচের তৈরি, কোথাও ভেঙে না যায়। কয়েক সপ্তাহ পর রহিমউদ্দিন সুস্থ হয়ে উঠলেন। তার ছেলে ইয়াসিন শহর থেকে এসে তাকে নিয়ে যেতে চাইল, কিন্তু রহিমউদ্দিন বললেন, না বাবা, আমার ঘর এখানেই, নদীর কাছে। ইয়াসিন ইউসুফকে বলল, ভাই, আপনার অনেক শুকরিয়া, আপনি আমার বাবার জন্য যা করেছেন। ইউসুফ বলল, ভাই, তিনি আমার জন্য যা করেছেন তা আমি কখনো শোধ করতে পারব না। একদিন সকালে ইউসুফ নদী থেকে ফিরছিল। তখন সে দেখল যে গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী কারামাত খান তার সাথে দেখা করতে এসেছেন। কারামাত খান শহরে মাছের বড় ব্যবসা করতেন। গ্রাম থেকে শহরে মাছ পৌঁছে দেবার কাজ ছিল তার। তিনি ইউসুফকে দেখে বললেন, ভাই, আমাকে জানানো হয়েছে যে তুমি এই নদীর সবচেয়ে দক্ষ জেলে। আমার পুরনো লোক কাজ ছেড়ে দিয়েছে। আমার এমন একজন মানুষের প্রয়োজন যে প্রতিদিন মাছ ধরবে আর আমার লোকদের দেবে, নির্দিষ্ট দামে প্রতিদিন। তুমি কি এই কাজটা করতে পারবে? ইউসুফ এক মুহূর্তের জন্য থামল। তার মনে অনেক কথা বয়ে গেল। সে ভাবল, এটা হঠাৎ কোথা থেকে এলো। তারপর তার রহিমউদ্দিন চাচার কথা মনে পড়ল। আল্লাহ দেরি করেন, কিন্তু অবিচার করেন না। ইউসুফ বলল, জি কারামাত ভাই, আমি এই কাজ করতে পারব। কারামাত খান হাসি মুখে হাত মেলালেন। সেদিন যখন ইউসুফ বাড়ি এলো আর সে জুবায়দাকে এই কথাটা জানালো, তখন জুবায়দা চুপ রইল, কিন্তু তার চোখে যে আলো ছিল তা অনেকক্ষণ ধরে গায়েব ছিল। সে ধীরে করে বলল, সত্যি? ইউসুফ বলল, হ্যাঁ।
জুবাইদা বলল, আল্লাহর শুক্রিয়া। সেটা প্রথমবার ছিল যখন ইউসুফ জুবাইদার মুখ থেকে এই কথাটা শুনল। সপ্তাহ কাটল, মাস কাটল, ইউসুফের পরিশ্রম ফল আনল। কারামাত খান খুশি ছিলেন। তিনি ইউসুফের পারিশ্রমিক বাড়ালেন। ঘরে আগের চেয়ে ভালো খাবার আসতে লাগল। জুবাইদার মুখে সেই হাসি যা তার বিয়ের সময় ছিল তা ধীরে ধীরে ফিরে আসতে লাগল। একদিন ইউসুফ শহর থেকে ফিরল। তার হাতে একটা ছোট পুটলি ছিল। সে ঘরে এসে সেই পুটলিটা জুবাইদার সামনে রেখে দিল। জুবাইদা খুলল। তাতে একটা নতুন চুড়ি ছিল। সাধারণ, দামি নয়, তবে নতুন। জুবাইদা সেই চুড়িটা দেখল, তারপর ইউসুফকে দেখল। তার চোখ জলে ভরে এলো। সে বলল, এগুলো কেন এনেছ? ইউসুফ বলল, অনেক আগে একটা কথা দিয়েছিলাম, আজ কিছুটা পূর্ণ করলাম। জুবাইদা চুড়িটা হাতে পড়ল। সে নিজের হাত দেখল, তারপর ধীরে করে বলল, ইউসুফ, আমি সেদিন যা বলেছিলাম তা। ইউসুফ বলল, জুবাইদা, সেই কথা শেষ। জুবাইদার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, না, শোনো, আমাকে বলতে হবে। আমি অনেক ভুল বলেছিলাম। তুমি ব্যর্থ নও, তোমার চেয়ে ভালো কেউ নেই। আমি তোমার উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। ইউসুফ একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, জুবাইদা, আল্লাহ ক্ষমাশীল, আর যাকে আল্লাহ মাফ করে দেন তাকে আমি কি করে আটকাব? সব মাফ। জুবাইদা নিজের চোখের পানি মুছল। হারুন অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়েছিল। সে বাবাকে দেখল, মাকে দেখল, আর সে হাসল। সেই হাসি যা কোনো বাচ্চার মুখে তখনই আসে যখন তার ঘরকে তার নিজের ঘর মনে হতে শুরু করে। সেই রাতে রহিমউদ্দিন চাচাও এলেন। তিনি এখন সুস্থ ছিলেন, নিজের লাঠি নিয়ে এলেন এবং দরজায় বসে পড়লেন। ইউসুফ তার পাশে বসল। নদীর শব্দ আসছিল, হাওয়া ছিল, আকাশে তারা ছিল। রহিমউদ্দিন বললেন, দেখলে বাবা, নদী সব দিয়েছে। ইউসুফ বলল, হ্যাঁ চাচা, নদী সব দিয়েছে, কিন্তু আসলে আল্লাহ দিয়েছেন, নদী তো শুধু মাধ্যম ছিল। রহিমউদ্দিন হেসে বললেন, একেবারে ঠিক, এবার তুমি বুদ্ধিমান হয়ে গেছ। আর সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, ইউসুফ একা চত্বরে বসে রইল। সে উপরের দিকে, আকাশের দিকে তাকালো, তারা ছিল অগণিত। সে ধীরে করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সব কিছু দিয়েছ। আমি কখনো ভাবিনি যে এই দিন আসবে। তুমি আমার ঘর বাঁচিয়েছ, আমার ছেলের হাসি বাঁচিয়েছ, আমার স্ত্রীর মন বদলেছ এবং আমার চাচাকে সুস্থ করেছ। হে আল্লাহ, তোমার যত শুকরিয়া আদায় করি তা কম। তোমার শুকরিয়া। নদী বয়ে চলল, তারা মিটমিট করে জ্বলতে থাকল, আর ইউসুফের মুখে সেই শান্তি ছিল যা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। সেই শান্তি যা ধৈর্যের পর পাওয়া যায়, সেই শান্তি যা আল্লাহর ওপর ভরসা করার পর আসে, আর সেই শান্তি যা একটা ভেঙে যাওয়া ঘর জোড়া লাগার পর অন্তরে নসিব হয়। জুবাইদার হাত থেকে সেই বড় কাপড়টা ছুটে গিয়েছিল, যাতে সে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল। হারুন তার কোলে ছিল, আর সে কাঁদছিল। ঘরে রশিদা বিয়ের কথার অনুরণন তখনও বাকি ছিল। ইউসুফ দরজার কাছে দাঁড়িয়েছিল। সে জুবাইদাকে কাঁদতে দেখল, আর তার পা সেখানেই জমে গেল। সে না সামনে এগোতে পারল, না পেছনে যেতে পারল। তার মনে শুধু একটা কথাই ছিল যে এই নারী আজ যে অশ্রু ঝরিয়েছে, এগুলো শুধু তার রাগের অশ্রু নয়, এগুলো হলো সেই অশ্রু যা কেউ অনেকক্ষণ ধরে আটকে রেখেছিল, আর আজ তার বাঁধ ভেঙে গেছে। হারুন মায়ের কোলে বসেই ওপরের দিকে তাকাল এবং তার ছোট ছোট আঙুল দিয়ে মায়ের গাল থেকে চোখের পানি মোছার চেষ্টা করল। সেই একটা কাজ জুবাইদাকে আরও ভেঙে দিল। সে আরও জোরে কাঁদতে লাগল। রশিদাবি উঠে গিয়েছিলেন, আর যাওয়ার আগে তিনি দোয়ার সেই পুরনো বইটি মাটিতেই রেখে গিয়েছিলেন। সেই বইটি তখনও সেখানে ছিল। জুবাইদার নজর সেটার ওপর পড়ল। সে হারুনকে ধীরে করে নিজের কাছ থেকে সরাল। সেই বইটা তুলল। এর পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল। সেখান থেকে একটা পুরনো সুবাস এলো, যেন কোনো বয়স্ক মানুষের হাতের সুবাস। জুবাইদা সেটাকে বুকে জড়িয়ে ধরল, আর তার চোখ বন্ধ হয়ে গেল। ইউসুফ এটা দেখল, তার মনে কিছু একটা গলল। সে এক কদম সামনে বাড়াল, তারপর থেমে গেল। সে জানত যে এখন জুবাইদাকে সময় দিতে হবে। কিছু কষ্ট এমন হয় যেগুলোকে ছুঁলে সেগুলো আরও গভীর হয়ে যায়, সেগুলোকে শুধু বইতে দিতে হয়। সে আবার বাইরে চলে গেল, চত্বরে বসে পড়ল। সে তার হাত তুলল এবং ধীরে করে বলল, হে আল্লাহ, আমি জানি না সামনে কি হবে, কিন্তু তুমি জানো, তুমি সব দেখছ। এই ঘরের ওপর রহম করো, এই নারীর হৃদয়ের ওপর রহম করো যে ভেতর থেকে ভেঙে পড়েছে, আর আমাকে এত সাহস দাও যেন আমি এই ঘরের অবলম্বন হয়ে থাকতে পারি, যাই হোক না কেন।
সে বসে রইল। বাইরে পাখিদের ডাক ছিল, রোদ আরও একটু প্রখর হয়েছিল, আর ভেতর থেকে হারুনের গলা এলো যে মাকে বলছিল, আম্মি, খিদে পেয়েছে। আর সেই একটা ডাক সেই কাজটা করল যা অন্য কারো দ্বারা হতো না। জুবাইদা উঠল, সে নিজের চোখের পানি মুছল, সে চুলার দিকে গেল, আগুন জ্বালালো, বাসন তুলল এবং রান্না করতে শুরু করল। ইউসুফ ভেতরে এলো, সে দেখল, কিছু বলল না, শুধু এক কোণায় বসে পড়ল। হারুন তার কাছে এলো এবং তার কোলে বসে পড়ল। ইউসুফ ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরল। জুবাইদা রান্না করতে করতে একবার পেছনে ফিরে তাকালো, ইউসুফ আর হারুনকে দেখল। তার চোখ আবার জলে ভরে এলো। কিন্তু এবার সে চোখের পানি পড়তে দিল না। সে মুখ ঘুরিয়ে নিল এবং রান্না করতে থাকল। সেদিন তিনজন একসাথে খাবার খেল। কোনো কথা হলো না, নীরবতা ছিল। কিন্তু সেই নীরবতা আগের নীরবতা ছিল না। আগের নীরবতায় একটা টানাপোড়েন ছিল, আর আজকের নীরবতায় একটা ক্লান্তি ছিল। সেই ক্লান্তি যা ঝগড়ার পর আসে, আর যখন ঝগড়া শেষ হয়ে যায় তখন দুই পাশের মানুষই ক্লান্ত হয়ে পড়ে, আর সেই ক্লান্তিতেই কখনো কখনো মীমাংসার ভিত্তি স্থাপিত হয়। খাওয়ার পর জুবাইদা বাসনগুলো তুলল। ইউসুফ বলল, আমি নদীতে যাচ্ছি। জুবাইদা না ফিরেই বলল, যাও। ইউসুফ উঠল। যাওয়ার আগে সে একবার ঘরের দিকে তাকাল। সেই বিছানো কাপড়টা তখনও একপাশে পড়েছিল, যাতে জুবাইদা জিনিসপত্র বেঁধেছিল। ইউসুফ সেটা তুলল, ভাঁজ করল এবং ওপরে রেখে দিল। জুবাইদা এটা দেখল। তার পিঠ ইউসুফের দিকে ছিল, কিন্তু সে দেখল এবং তার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে স্বামীর পরিশ্রম ও ধৈর্য হল সবচেয়ে বড় সম্পদ, যাকে সেই মুহূর্তে চেনা যায় না যখন তা চোখের সামনে থাকে। স্থির কৃতজ্ঞ হওয়া এবং স্বামীর হাল মা ছাড়া এই দুটো মিলে ঘরকে জান্নাত বানায়। আর যখন মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে, তখন তিনি রশিদা বিয়ের মতো মানুষদের পাঠান, যারা না ডাকতেই আসেন আর ভেঙে যাওয়া ঘর জোড়া লাগিয়ে দিয়ে যান।